বনবাসী সবাই তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো, আমার বিয়ের দাওয়াত খাওয়াবো আজকে। হ্যালো হ্যালো বনবাসী সবাই শোনো, এই আরামজাদা মরা বউয়ের বেটা আমার হ্যান্ড মাইকে এসব কি বলছিস রে? তোর তো এখনো বিয়েই হয়নি, তুই আবার সবাইকে বিয়ের দাওয়াত দিচ্ছিস কেন? মাথার নাট বল্টু সব খুলে গেছে নাকি? হ্যাঁ আরে বাবা চাপ নিচ্ছ কেন? এখন বিয়ে হয়নি তো কি হয়েছে, একদিন না একদিন হবে তো নাকি? তাই সবাইকে আগে ভাগে বিয়ের দাওয়াত খাইয়ে দিব, যাতে পরে আমার বিয়েতে এসে গ্যাঞ্জাম না করে। দেখেছো বাবা আমার কত বুদ্ধি? বেটা ওটা বুদ্ধি নয়, ওটাকে বলে কুবুদ্ধি। দু পয়সা রোজগারের ক্ষমতা নেই আর বেটা এসেছে বনবাসীকে বিয়ের দাওয়াত খাওয়াতে। তোর বউ জুটবে না কখনো। ইরি মাইরি শাট আপ বাবা, এভাবে খবরদার বলবে না। এত বিয়ে করার শখ আমার, আর তুমি কিনা বলছো আমার বউ জুটবে না? হাউ ভেরি ব্যাড কথা। ছাল নাই কুত্তার নাম তার বাঘা। আমার বেটা হয়ে আমাকে বলছিস শাট আপ? কোথায় রে আমার অর্ধেক ক্ষয় যাওয়া জুতাটা? এখনই এর পিঠে সপাত সপাত করে কেলানি দিব। কোথায় জুতাটা? ইরি মাইরি বাবা খেপেছে রে। পালা মিসকে, কেলানি খেতে না চাইলে পালা। আরে এখানে কি সুন্দর বিয়ে হচ্ছে। আমার বাবা যদি আমার জন্য আজ একটা শিয়ালিনী খুঁজতো, তবে এভাবে আমারও বিয়ে হতো। আরে জীবনটাই বেদনার। কলা খাওয়া বানর বউয়ের সাথে বাস খাওয়া বানরের আজ বিয়ে। বল বানর কবুল। কবুল কবুল। এই মিসকে, এই তুই কবুল বলছিস কেন রে? আমার বিয়ে আমি কবুল বলবো। ওরে বানর তোকে কি বলবো কষ্টের কথা। আমার তো আর বিয়ে হয় না, তাই তোর বিয়েতে আমি কবুল বলে মনের শান্তি নিচ্ছি। কবে যে আমার বিয়ে হবে, কবে যে আমি একটু বিয়ে করব। হাই হাই, তাই বলে তুই আমার বিয়েতে কবুল বলবি? আরামজাদা বের করছি তোর কবুল বলা। দাঁড়া বেটা দাঁড়া। ওরে বাবারে, তোর বদলে একটু কবুল বলেছি তাই বলে আমাকে এভাবে দাঁড়ানি দিবি? এতটা নিষ্ঠুর তুই? সিঙ্গেল বলে কি আর আমার কবুল বলার অধিকার নেই? দাঁড়া বেটা দাঁড়া বলছি, কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি দাঁড়া। ওরে বাবারে বাবা, বড্ড হাঁপিয়ে গেছি রে। বানর বেটা জন্মের তোরে দৌড়ানি দিয়েছে রে। বউ ও বউ কোথায়? এক গ্লাস জল এনে দাও তো, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিরে মিসকে, কাকে বউ বলে ডাকছিস? তোর বউ আমার বাড়িতে কোথা থেকে আসবে? আর সবচেয়ে বড় কথা হলো তুই তো বিয়ে করিসনি, বউ আসবে কোথা থেকে? ইরি মাইরি, কেন কেন? ওই তো আমার বউ, আঙ্গিনা ঝাড়ু দিচ্ছে, এটাই তো আমার বউ। হ্যাঁ ওগো, এই মিসকে এসব কি বলছে? এই আমি তোর বললাম কবে? ওরে মিসকে, তোর ওই লম্বা মুখ সামলিয়ে কথা বল। আমার বউকে বউ বলে ডাকছিস কোন সাহসে? মেয়েরে ঠ্যাং হাতে ঝুলিয়ে দেবো বুঝলি? ইরি মাইরি, আজ আমার বিয়ে হয়নি বলে এভাবে বলছিস? বিয়ে হলে কি তোর মতো আমারও বউ থাকতো না? আজ আমার নিজের বউ নেই বলেই তো তোর বউকে একটু বউ বলে ডাকছি, তাতে হোয়াট প্রবলেম? হাই হাই, বিয়ের শোকে তো দেখছি মিসকে একদম পাগল হয়ে গেছে। মিসকে রে মিসকে, অনেকটা পাগলামি সহ্য করেছি, বারে বারে বলছি এখান থেকে চলে যা। ইরি মাইরি, বললেই হলো নাকি? যতদিন আমার বিয়ে হয়নি ততদিন এই বনের সবাই আমার বউ। আমি কোথাও যাব না, কোথাও যাব না। শোনো বউ, এই মিসকে বেটাকে এভাবে এখান থেকে তাড়ানো যাবে না বুঝলি? চলো এই বেটাকে চ্যাংদোলা করে ওর বাপের কাছে রেখে আসি, আর সাথে সাথে নালিশও জানিয়ে আসবো। আরে 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 ছাড়ো 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 বলছি ছাড়ো। আরে করছোটা কি? বয়স আমার হইল বেশি, বয়স বেশি বলে কি হইছি বুড়া। বনবাসী গল্প করে আমার বয়স নিয়া, আমায় নাকি কোনোদিনও করবে না কেউ বিয়া। আমার বুকের ব্যথায় আমি দেখাই মুখার কাছে, তাই তো বিয়ের জন্য আমি পাগল হইছি রে। মদন কাকু, ও মদন কাকু। এ কি রূপা ফিসকে, তোরা আমার বাড়িতে? এই মিসকে তোর কিছু করেছে নাকি? শুধু কিছু করেনি মদন কাকু, সাংঘাতিক অপরাধ করেছে। আপনার এই মেন্টাল পোলা আমার বউকে গিয়ে বউ বলেছে। আরে বউ বলবো না তো কি বলবো? আমার নিজের বউ নেই, বাপেও আমাকে বিয়ে দেয় না, তাই তো যাকে দেখি তাকেই বউ বলি। হায় হায় রে, এই বেটাকে নিয়ে আমি কোথায় যাব রে? অগরবা বেটার মনে বিয়ের শখ জেগেছে। তোর এত বিয়ে করার শখ তাই না? ঠিক আছে, তোকে আমি বিয়ে দেব, চল আমার সাথে চল। হই হই, বাপে আমার বিয়ে দিবে রে। হই হই, অবশেষে আমার বিয়ে হবে রে। হই হই, মন আমার খুশিতে নাচছে রে। যাক বাবা, এই বেটার বিয়ে হলে এবার বনবাসীর অত্যাচার থেকে মুক্তি পাবে। কোথায় রে আমার স্কুল পড়াকালের বান্ধবী রেশমা? রেশমা, ও রেশমা, বাড়িতে আছিস? ইরি মাইরি বাবা, এটা আমার হবু বউয়ের বাড়ি নাকি? বাবা, বউ দেখার আগেই বাড়ি আমার বহুত পছন্দ হয়েছে। ওয়াও নাইস, ফ্যান্টাস্টিক। এই মিসকে চুপ থাক, ছ্যাঁচড়ামো স্বভাব বাদ দিয়ে ভদ্র হয়ে দাঁড়িয়ে থাক। আরে আরে মদন যে, হোয়াটসঅ্যাপ কি ব্যাপার? এতদিন পরে রেশমা বান্ধবীর কথা তোর মনে পড়লো বুঝি? শোন বান্ধবী, তোর তো শেফা নামে একটা মেয়ে আছে তাই না? তোর মেয়ের সাথে আমার এই ছেলে মিসকের বিয়ে দিতে চাই, এই প্রস্তাব নিয়েই এখানে এসেছি। মানে মদন, তুই তো আমার মেয়ের সম্পর্কে সব জানিস, তবুও তো ছেলের সাথে বিয়ে দিতে চাইছিস? ইরি মা
মাইরি, হ্যাঁ দিতে চাইছে, তাতে আপনার কি? আপনি আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিবেন কিনা সেটা আগে বলুন। বিয়ের ব্যাপারে বেশি দেরি করতে আমি রাজি নই। মাই লাইফে একটাই শখ, তা হচ্ছে বিয়ে করা। রেশমা, শুনছিস তো আমার ছেলের কথা? বিয়ে করার জন্য একদম মেন্টাল হয়ে গেছে। তাকে যেখানে পাচ্ছে সেখানেই বউ বলে ডাকছে। আয় আর দেরি নয়, তোর মেয়ের সাথে বিয়ে দিয়ে বেটার বিয়ের শখ মিটিয়ে দেবো। ঠিক আছে, তুই আর তোর ছেলে যখন রাজি আছিস আমার আর কোনো আপত্তি নেই। আয় আয় ঘরে আয়, আমার মেয়ে সেপা ঘরেই আছে। আজকে বিয়ের কাজটা সেরে ফেলা যাবে। হ্যালো হ্যালো বনবাসী, তোমরা যে যেখানে আছো ভালো করে তাকিয়ে দেখো। এই সিঙ্গেল মিসকে এক সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করেছে। আমি আর অন্যের বউকে বউ বলে ডাকবো না, আমার এখন নিজের বউ হয়েছে। হ্যালো হ্যালো বনবাসী। ওরে আরামজাদা, তোর কি লজ্জা করে না? তোর বিয়ে দীক্ষা তোর এই বুড়ো বাপকে দিয়ে চালাচ্ছিস। শরীরের পুরো হাড় হাড়ির জয়েন্ট তো খুলে যাচ্ছে রে। হায় হায় রে, ইরি মাইরি, বেশ করেছি রিক্সা চালাতে দিয়েছি। এতদিন পর আমাকে বিয়ে দিলে কেন? ভাগ্য ভালো ঠেলা গাড়ি চালাতে দেইনি। হায় হায় রে, এটাই কি আমার বউয়ের পেটের ছেলে? হায় হায়। উফ, আমার এখন বউ হয়েছে। সবার মতো বউকে অর্ডার করব আর পায়ের উপর পা তুলে বসে খাবো। এত সুখ কেন রে আমার? বউ, ও বউ, এই তো আমার মিষ্টি বউ। আচ্ছা বউ, বিয়ের পর থেকে তুমি আমার সাথে এখন পর্যন্ত কোনো কথা বলোনি কেন? আমার বউ কত কথা বলে, কিন্তু আমার বউ আমার সাথে কেন কথা বলে না? বউ, ও বউ, কথা বলো না, একটু কথা বলো। ইরি মাইরি, বউয়ের মুখে আবার কোন ধরনের ভাষা? হিন্দি নাকি উর্দু নাকি ইংরেজি? বাবা কি আমাকে বিদেশি বউয়ের সাথে বিয়ে দিল নাকি? ও বউ, বাংলায় কথা বলো। ইরি মাইরি, কোন মুসিবতে পড়লাম রে বাবা। বউ বাবা নাকি বিদেশি কিছুই তো বুঝতে পারছি না। বাবা, ও বাবা, কি হয়েছে রে? এমন সারের মতো চিৎকার করছিস কেন? বাড়িতে কি ডাকাত এসেছে নাকি চোর এসেছে? ও বাবা, তুমি এখন শিয়ালিনীর সাথে আমাকে বিয়ে দিলে, আমার সাথে কোনো কথাই বলছে না। যাই বলছি শুধু এ উ হুলুলুলু এসব করছে। কথা বলবে কি করে রে বেটা? তোর বউ তো দিনে বোবা রাতে কানা। মানে? মানে হলো তোর বউ দিনে কথা বলতে পারে না, বোবা, কিন্তু রাতে কথা বলতে পারে, কিন্তু চোখে দেখে না। হায় হায় রে বাবা, এ তুমি আমার সাথে কি ছলনা করেছো? একটু বিয়ে করার শখ করেছিলাম বলে আমার মেয়েকে ধরে আমার সাথে বিয়ে দিয়ে দিবে? হায় হায় রে। যা করেছি বেশ করেছি, আরো সারাদিন বিয়ে বিয়ে কর। এবার এই বউ নিয়েই সংসার কর। ছাড়বো না বাবা, তোমাকে আমি ছাড়বো না। এতদিন তুমি আমাকে অনেক ঝাঁকানাকা দিয়ে দাবরানি দিয়েছো, এবার আমার সুযোগ এসেছে তোমাকে ঝাঁকানাকা দিয়ে দাবরানি দেওয়ার। মার কাটারি মার্কা বলো। হায় হায় রে, ছেলে হয়ে বাপকে এমন দাবরানি দিতে পারিস? বাঁচা রে, কেউ আমাকে মিসকের হাত থেকে বাঁচা। মিসকে, এই মিসকে, কোথায় তুই? শুনলাম বিয়ে করেছিস, তোর বউ দেখতে এলাম। মিসকে, এই মিসকে। আরে জ্বালা, এটা মিসকের বউ নাকি? এমন ভাবে কথা বলছে কেন? আপনি কি মিসকের বউ? আই মিন আমার বৌদি। ইরি মাইরি, হাই হাই রে, এই গাটু বানর আমার বাড়িতে এসেছে। একবার যদি বুঝে যায় আমার বউ দিনে বোবা কেলেঙ্কারি হয়ে যাবে। পুরো বনে ছড়িয়ে দিবে বিয়ে পাগল মিসকে বোবা শিয়ালিনী বিয়ে করেছে। তারা যাই যাই, তাড়াতাড়ি বানরকে ভুজুং বাজুং বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেই। এই বানর, তুই এখানে কি করছিস? যা যা, তাড়াতাড়ি বাড়ি যা। শুনলাম তোর বউ কলা গাছ থেকে পড়ে পা ভেঙেছে। হাই হাই, কি বলছিস রে? হাই হাই রে, এক্ষুনি তবে বাড়িতে যাই। এই বাবা বউ, এই ঘরে যা, ঘরে যা, খবরদার বাইরে আসবি না। ওগো, শুনছো? কোথায় গো? ওগো, ইরি মাইরি, বোবা বউ আমার কথা বলেছে রে। ওই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। বাবা থেকে তো কথা বলেছি, এদিকে রাত হতে না হতেছে আবার রাতখানা হয়ে গেছে। ওগো, আমার না খুব জোরে পটি পেয়েছে গো, তুমি আমাকে একটু টয়লেটে নিয়ে যাবে গো? ইরি মাইরি, কানা বউ কোথাকার, তোর সিকিউরিটি গার্ড নাকি আমি যে তোকে টয়লেটে নিয়ে যাবো? যা যা, নিজেই টয়লেটে যা। বেটা আমার কপালটাই খারাপ, বউ একবার বোবা হয় আরেকবার কানা হয়। দূর দূর, কিছুই ভালো লাগে না। কোথায় টয়লেট? কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না, কোথায় টয়লেট? ওহ, চোখেও দেখতে পাচ্ছি না, স্বামীটাও রাগ করে সাথে এলো নে। কোনটা যে টয়লেট কিছুই তো বুঝতে পারছি না। এদিকে পটির চাপও পেয়েছে, এটাই বুঝি টয়লেট? না না, এখানে চাপ সেরে নেই। হায় হায় রে, কি যে মহা মুশকিলে পড়লো। এবার তো আবার টয়লেটের দরজা খুঁজে পাচ্ছি না। এই কোন দিকে যাই, কোন দিকে আমি যাই? কোথায় দরজা? কোথায়? হায়
হায় এ কি শেফা আমার বাড়ির বারান্দায় এভাবে ঘুরছে কেন? হায় হায় রে, আমার বারান্দায় পটি কেন? কিরে শেফা, আমার বারান্দায় পটি করেছিস নাকি? দেখি বাঘমামার গলা মনে হচ্ছে। হাই হাই, বাঘমামা কিভাবে জানতে পেরেছে আমি পটি করেছি? টয়লেটের মধ্যে বাঘমামু আছে নাকি? উফ, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এই শেফা, বল বল আমার বারান্দায় কে পটি করেছে বল। এটা বাঘমামুর বারান্দা? হাই হাই, না দেখে কোথায় পটি করেছি? ইরি মাইরি, কি হয়েছে কি হয়েছে বউ? বাগমামু এখানে এত চিৎকার চেঁচামেচি কিসের? ওগো তুমি এসেছো? ওগো আমি তো গালতিসে মিস্টেক করে ফেলেছি। আমি টয়লেট মরি করে বাঘমামুর বারান্দায় পটি করে দিয়েছি। হায় হায়, কি করেছো বউ? ও বাগমামু, আসলে আমার বউটা না রাত কানাতো, তাই মিস্টেক করে ফেলেছে। মাইরি আর রামজাদা, তোর বউ রাত কানা তো বাড়িতে বন্দি করে রাখবি। আজ তো কেমন কেলানি দিব, তোর বউয়ের পটি করার শাস্তি তোকে দিব আমি। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে। আমি আর বিয়ের কথা কোনোদিন মুখ দিয়ে উচ্চারণও করবো না রে। বাবা, এই কেমন শিয়ালিনীকে দিয়ে বিয়ে দিয়েছে, যার জন্য কেলানি খেতে হচ্ছে। ওরে বাবা রে, বিয়ের শখ মিটে গেছে রে। ওটার জন্য কেন শব্দ হচ্ছে? ওগো তুমি ঠিক আছো তো? ওগো বন্ধু চল, আজ আমরা এই গাজর খেতেই মিশন চালাবো। হাই 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 রে, কি সর্বনাশ যেন হয়েছে। স্বামী তাড়াতাড়ি এদিকে এসো, দেখে যাও জমি সব গাজর নষ্ট হয়ে গেছে। ওরে বাবা বউ, এ হাম কিয়া দেখা, এ তো মারাত্মক সর্বনাশ হয়ে গয়া। ওরে শ্বশুরের ব্যাটা, ভুলভাল হিন্দি না বলে তাড়াতাড়ি গাজর কেটে নষ্ট করেছে, তাকে খুঁজে বের কর। আরে বউ, দেখতে পাচ্ছ না গাজর কাটা দেখি মনে হচ্ছে ইঁদুর কেটেছে। নিশ্চয়ই বনে ইঁদুরের উপদ্রব বেড়েছে। কি ইঁদুর? আরামজাদা ইঁদুর আর কোনো জায়গা পাইনি, আমার গাজর কেটে নষ্ট করেছে। ব্যাটা ইঁদুর, আমিও দেখবো তুই কি করে আবার আমার কেটে আসিস। একবার ধরতে পারলে তোর 12টা থেকে 13টা যদি আমি না বাজিয়ে ছেড়েছি, তাহলে আমার নাম রূপা নয়। হ্যাঁ, হাই 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 রে, আমার কত বড় সর্বনাশ হয়ে গেছে রে। ইস, এবার আমার জমিতে আলুর বাম্পার ফলন হবে। না না, বেশি করে স্প্রে করতে হবে, তাহলে আলুর গাছ আর আলু দুটোই ভালো থাকবে। ওরে ইঁদুর বন্ধু, এই কালো তো দেখছি আমাদের খেলার জায়গায় সার দিয়ে দিচ্ছে। এবার কি হবে রে? ওরে বন্ধু দেখ দেখ, মেয়ে কে করতা হ্যাঁ। ওরে বাবা রে, ওরে মারে, হুস হুস ইস। আরে বেটা ইঁদুর, কি করছিস কি? আরে সর সর, ওরে বেটা হুস হুস হুস। ওরে বন্ধু চলে আয় চলে আয়, আমি কাম তো সারা করে ফেলেছি। হায় হায় রে, বজ্জাত ইঁদুর আর খরগোশ আমার কি সর্বনাশ করে ফেলেছে। বাম্পার ফসল আমার শেষ করেছে রে। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলুম রে, মরে গেলুম। ডাক্তার বাবু তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দিন। ও বাবা রে। ইরি মাইরি, ডাক্তার বাবু কি হয়েছে আমার বউয়ের? তাড়াতাড়ি বলুন। ওরে বাবা, বলছি এই মিসেস শেফার বদহজম হয়েছে। অতিরিক্ত খাওয়ার ফলে পেটে অনেক গ্যাস জমেছে। ইরি মাইরি, বদহজম। ডাক্তার বাবু আমার বউকে সুস্থ করার ওষুধ লিখে দিন, বউকে তো সুস্থ করে তুলতে হবে। আচ্ছা ঠিক আছে, এই নিন মিস্টার মিসকে প্রেসক্রিপশন লিখে দিয়েছি। ঔষধ ঠিক মতো খাওয়ালেই মিসেস শেফা সুস্থ হয়ে যাবে। এখন আমি আসি। ওরে বাবা রে বাবা, পেটে আমার গুড়গুড় গুড়গুড় করছে রে। স্বামী তাড়াতাড়ি কিছু করো। ভাগো মা। ইরি মাইরি, শ্বশুরের বেটি ঠিক হয়েছে। আরো খাও, বেশি করে খাও। খাদক কোথাকার, ঘরে তো একটা খাবারও রাখো না। তোমার বদহজম হবে না তো কার হবে? উফ, এদিকে খিদের জ্বালায় আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। কি খাবোটা কি শুনি? স্বামী নো চিন্তা নো চিন্তা, এক্ষুনি আমি রান্না করছি। তুমিও খাবে আর আমিও খাবো। ওরে বাবা রে, মরে গেলুম রে, মরে গেলুম, পেট ব্যথায় মরে গেলুম। ইরি মাইরি, শ্বশুরের বেটি পেট ব্যথায় উঠতে পারছে না, আর এদিকে খাওয়ার লোভও সামলাতে পারছে না। ডাক্তার বাবু বলেছে 3-4 দিন তোমার বিছানা থেকে ওঠা নিষেধ, সাথে নিয়ম করে খেতে হবে। একদম বেশি খাওয়া যাবে না, বুঝেছো? তুমি বেড রেস্ট করো, আমি দেখি বনে কারো কাছে খাবার পাই কিনা। স্বামী তুমি খেয়ে বাঁচবে, আমার জন্য নিয়ে এসো কিন্তু। স্বামী দুধ ব্যথার মাথা, কেন যে এই পেট ব্যথা হলো, এখন আমি ভালো মন্দ কিছু খেতে পারছি না। স্বামী শোনো আমার কথা, শোনো। ফিসকে, এই ফিসকে, কিরে কোথায় তুই? কি হয়েছে রে মিসকে, এভাবে ডাকাডাকি করছিস কেন? বল দেখি কি বলবি। ইরি মাইরি, বন্ধু আমার খুব খিদে পেয়েছে রে। আমার বউ অসুস্থ, রান্না বান্না বাসায় কিচ্ছু হয়নি। আমাকে একটু খাবার দে না, খিদের জ্বালায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। ওরে তোকে কি খেতে দিব, এদিকে তাকিয়ে দেখ। হায়
হায় হায় রে, কতগুলো টাকা ইঁদুর জলে ভেসে দিয়েছে রে। কত স্বপ্ন দেখেছিলাম গাজর বিক্রি করে গয়না বানাবো। সব স্বপ্ন আমার ধুলির সাথে হয়ে গেছে রে। এরে মাইরি, ফিসকে কি হয়েছে বৌদির? বৌদি এভাবে কান্না করছে কেন? ওরে বন্ধু শোন, সেই থেকে শুধু এরকম ভাঙ্গা ক্যাসেটই বাজাচ্ছে। রান্না বান্না তো দূরের কথা, আমাকে এক গ্লাস পানিও খেতে দেয়নি। Oh, no! আজ ইঁদুর ধরতে না পারলে আমার কপালে দুঃখ আছে রে, দুঃখ আছে। এরে মাইরি, বুঝেছি, এখানেও আমার খাবার জুটবে না, আমাকে অন্য কারো কাছে যেতে হবে। ইস, কি খিদেটাই না পেয়েছি রে বাবা। এরে মাইরি, কিংকং দাদা কোথায় যাচ্ছো? আমাকে একটু সাহায্য করো। ওরে বেটা কি সাহায্য তাড়াতাড়ি বল, আমার হাতে সময় নেই। ইরে মাইরি, কিংকং দাদা আমার খুব খিদে পেয়েছে, তোমাদের বাড়িতে গিয়ে আমাকে একটু খাবার এনে দাও না প্লিজ। খিদের জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না মাইরি। চুপ কর বেটা, বাড়িতে গিয়ে আমি খাবার পাবো কিনা সন্দেহ আছে। তোকে কি খাবার এনে দিব? হারামজাদা ইঁদুর আমার ক্ষেতের আলু সব 12টা বাজিয়ে দিয়েছে। বউ এটা জানতে পারলে আমারই 12টা থেকে 13টা বাজাবে রে। ইরে মাইরি, তোমারও সেই ইঁদুরের কেস? তোর বাবা, আজ বুঝি আমার খাবার খাওয়াই হবে না রে। না না, বউ যতই খাক তবু আমার বউকে সুস্থ করে তুলতেই হবে। বউ আছে বলেই 3 বেলা খেতে পারি। বউ একদিন রান্না করেনি আর আমার কপালেও খাবার জোটেনি। ইরে মাইরি, বানর বেটা এসব কি করছে? কলাগুলো এইভাবে নষ্ট করছে কেন? না, খুব খিদে পেয়েছে, বানরের কাছে গিয়েই বরং একটা কলা চেয়ে খাই। বানর, এই বানর, আমাকে একটা কলা দে না রে ভাই, আমার খুব খিদে পেয়েছে। আরে বাস বেটা, আমি করলাম চুরি আর তোকে কিনা ফ্রি ফ্রি খেতে দেবো? অসম্ভব। ইরে মাইরি, ঠিক আছে ঠিক আছে, কলা দিবি না যখন, নষ্ট কলাই আমাকে খেতে হবে। Oh, আরে no! বাস, ওরে বেটা রাখ রাখ বলছি, খবরদার ওই কলায় হাত দিবি না। বেটা আমি যেন চুরি করে ধরা না পড়ি তাই কলা নষ্ট করে ছিটিয়ে দিচ্ছি। বনে ইঁদুর আর খরগোশের যা উৎপাত বেড়েছে, সব দোষ আমার নয়, ওদেরই হবে। ইরে মাইরি, বানর বেটা, এটা কিন্তু অন্যায়। চুপ কর বেটা, অন্যায় হোক আর যাই হোক সেটা আমি বুঝবো, তাতে তোর কি? সর সর বলছি, আমাকে যেতে দে। ইরে মাইরি রে, না না বানর, আমি তোকে যেতে দিব না, আগে কলা দিবি তারপর যাবি। আরে বাস, এ তো মহা বিপদে পড়ে গেলাম। ওরে বেটা ছাড় বলছি, ছাড়, তোকে কলা দিব, তবে একটা শর্ত আছে। ইরে মাইরি, বানর বল কি সেই শর্ত? খাওয়ার জন্য আমি সব শর্তেই রাজি আছি। বেটা চুরি করতে করতে আমি হাঁপিয়ে গেছি, আজ থেকে তুই আমাকে কলা চুরি করে দিবি। যদি রাজি হোস তাহলে যত ইচ্ছে কলা খেতে পারিস। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি, দে বেটা আগে কলা খাই। আরে বাস, এই মিসকি কি খাদক রে বাবা, আমার কলা তো এই বেটা একবারেই খেয়ে ফেলবে। হায় হায় রে। বাঘ মামু, আজ কিন্তু ইঁদুরকে ধরতেই হবে। বেটা ইঁদুর আর খরগোশ জমির সব ফসল নষ্ট করছে। এরকম চলতে থাকলে আমাদের সংসার বউরা ভেঙে দিবে। আরে কিংকং, চুপ কর চুপ কর, এভাবে কান্না করিস না। ইঁদুরদের ধরবো মানে আজ ধরেই ছাড়বো, না হলে আমার বউ আমাকে ডিভোর্স দিবে। আরে দেখ দেখ, জমিতে খরগোশ আর ইঁদুর চলে এসেছে। ধর বেটাদের, জাল ফেলে ধর। কি ছাড়ো আমাদের, ছাড়ো বন্ধুরে বন্ধু, এবার আমরা ধরা পড়ে গেছি। হারামজাদা চুপ কর, একদম কান্না করবি না। তোদের কারণে বউ আমাদের অপদার্থ বলে অনেক গালি দিয়েছে। আজ তোদের সাথে প্রতিশোধ নেওয়ার পালা। না না, আমাদের কিছু করো না, আমাদের ছেড়ে দাও। তোদের কিছু করবো না মানে? তোদের তো চরম শাস্তি দিব, তবে আমরা নই, আমাদের বউরা দিবে। এই, এদের ধরে নিয়ে চল। হায় হায় রে, সর্বনাশ হয়ে গেছে, আমাদের সব কলা ইঁদুরে কেটে দিয়েছে রে। হারামজাদা স্বামী আজ বাড়িতে আসুক, বেটা মোড়ল হয়ে সামান্য ইঁদুর ধরতে পারেনি। আরে বউ, কে বলেছে পারি না? ইঁদুর আর খরগোশ দুটোকেই ধরেছি জমি থেকে। এ কি, খরগোশ আর ইঁদুর এখানে? তাহলে আমাদের কলা বাগানের কলা কে নষ্ট করেছে? কি কলা নষ্ট করেছে মানে? স্বামী, কলা বাগানে গিয়ে দেখি বাগানের অর্ধেক কলা ইঁদুরে কেটে ফেলেছে। কি হারামজাদারা, তোরা আমার কলা বাগানেও নজর দিয়েছিস? তোদের আজ আমি। না না মোড়ল বাবু, এসব মিথ্যে কথা, আমরা কলা বাগানে যাইনি, আমরা তো জমিতে খেলা করি, তাই সবজি সব নষ্ট হয়ে যায়। বিশ্বাস করুন মোড়ল মশাই, বিশ্বাস করুন। না না, তোদের মতো কালপিটকে বিশ্বাস করা তো দূরের কথা, তোদের কথাই আমি শুনতে চাই না। আজই তোদের শেষ দিন। মোড়ল বাবু, আপনি বনের মোড়ল হয়ে এত নিষ্ঠুর কাজ করবেন না। বিশ্বাস করো না, আমরা কলা নষ্ট করিনি। কি করে বিশ্বাস করবো তোদের? তোরা তো বিশ্বাসের কোনো কাজই করিসনি। মোড়ল বাবু, কলা যে নষ্ট করেছে তাকে ধরতে পারলে আপনি আমাদের বিশ্বাস করতে পারবেন। কিন্তু বেটা, কি করে ধরবো ওদের? আরে মোড়ল বাবু, আমরা থাকতে আপনার চিন্তা কিসের? শুনুন তবে।
ইরে মাইরি, বেটা বানর সামান্য কলা খাইয়ে এখন আমাকে কলা চুরি করতে পাঠিয়েছে। না না, তাড়াতাড়ি কলা চুরি করতে হবে। এ কি কলা বাড়ি, বাপরে বাপ, কি কলা! আজ এই সব কলা চুরি করতে পারলে বানর আমাকে কখনো চুরি করতে পাঠাবে না। ইরে মাইরি রে, কে কলা করে দরজা লাগিয়ে দিল? খোলো, দরজা খোলো, আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। দরজা খোলো। বেটা সকাল হলেই বুঝতে পারবি। বেটা মিসকে ছোড়া, তাড়াতাড়ি বাইরে আয় বলছি, বাইরে আয়। ইরি মাইরি, তো তোমরা তোমরা সবাই এখানে? স্বামী, জি 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 জি, তুমি শেষমেশ চুরি করেছো। মান সম্মান সব আমার শেষ করলো রে, শেষ করলো। হারামজাদা মিসকে, এতদিন আমরা শুধু শুধু ইঁদুরকেই দোষারোপ করতাম, আসল দোষী তো তুই। বেটা তোর তো বড় শাস্তি দেওয়া উচিত। বাঘ মামু, আমার কোনো দোষ নেই। শুনুন আপনি, খাওয়ার জন্য আজ আমি চুরি করতে বাধ্য হয়েছি বাঘ মামু। কি স্বামী, খাওয়ার জন্য তুমি এত কষ্ট করেছো? আজ থেকে আমি আর বেশি বেশি খাবো নে, অসুস্থ হবো নে, তোমার জন্য রান্না করবো। তবুও তুমি আর চুরি করো নি স্বামী, চুরি করো নে। মোরল বাবু, এখন তো বিশ্বাস হলো কলা নষ্ট আমরা নয় বানর বেটা করেছে। আমাদের ছেড়ে দিন বাঘ মামু, আমরা আর ফসল নষ্ট করবো না। হারামজাদা বানরের তো সাহস কম নয়, আমার বনে অন্যায়। এই মিসকে আর ইঁদুরদের ছেড়ে দাও, আর বেটা বানরকে চ্যাংদোলা করে নিয়ে আসো। ও বাবা গো, মা গো, আমাকে ছেড়ে দাও গো। ওরে বাবা রে, ওরে মারে, কোথায় নিয়ে যাও রে, আমি নির্দোষ।